জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা জয়, হ্যাপি নিউ ইয়ার। কেমন খেয়েছো তোমরা? খুব ভালো। ভালো খেয়েছো? হ্যাঁ। সব সন্তুষ্ট হয়েছো? হ্যাঁ আচ্ছা, ভালো করে তাহলে পড়াশোনা হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রীতম ওদের টোটোতে তুলে দে। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট, বাই, শুভরাত্রি, জয় মা দুর্গা, হ্যাপি। টাটা। ঠিক আছে, আবার যেন দেখা পাই। চলো 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 চলো, 8:30 বাজে। প্রীতম তুলে দে, চল চল চল। প্রীতম টোটোতে তুলে দে। অনেক হয়েছে, সভ্যবদ্ধ হয়ে তোল। আর একটু মিষ্টি দিয়ে দে ওদের। প্রীতম, মিষ্টি বাড়িতে পাঠিয়ে দে ওদের, মিষ্টি কিনে তোকে যে টাকাটা দিলাম। দেখতে পাচ্ছেন আজকে আমাদের নিউ ইয়ারে রাত্রিবেলায় বেশ জমজমাট ঠান্ডা পড়েছে চারিদিকে। তার মধ্যে দিয়ে বাচ্চাদের খাবার দাবার হচ্ছে রাত্রিবেলায়। কি খাচ্ছ বাচ্চারা? আচ্ছা, প্রীতমকে দিয়ে শুরু করি। প্রীতম কি খাচ্ছিস বল, কি কি দেওয়া হয়েছে আইটেম বল। লুচি, হ্যাঁ, পায়েস, এদিক তাকিয়ে বল। পাঁচমিশালি তরকারি, ওলকপির তরকারি। আচ্ছা, কি কি দেওয়া হচ্ছে একটু বল। আলুর দম। দাঁড়া দাঁড়া দাঁড়া, বল বল, কি কি দেওয়া হচ্ছে বল। আলুর দম লুচি আর হচ্ছে আলুর তরকারি দিয়ে খাবি, ওটা কালো জিরে ফোড়ন দিয়ে। আর আলুর তরকারি রাইস রয়েছে, আলুর দম দিয়ে খাবো আর ওলকপি। আবার রয়েছে এখানে পাঁচমিশালি তরকারি, সাথে রয়েছে পায়েস। গুড। আর মিষ্টি তো খেয়ে নিয়েছো আগে, তাই তো? দিনি, তুমি খাচ্ছ? তুমি আলুর তরকারিটা দিয়ে আগে খাও। আর যার যা লাগবে আমার কাছে চাবে, সে ফ্রাইড রাইস লাগুক, যা লাগুক আমার কাছে চাবে। ঠিক আছে, নষ্ট করা চলবে না। ঠিক আছে, আর পায়েসটা সবার লাস্টে। আচ্ছা রিন, তোকে কি কি দেওয়া হয়েছে একটু বল। রিয়া? ফ্রাইড রাইস, হুম পাঁচমিশালি তরকারি, হুম আলুর দম, ওলকপি ফুলকপি তরকারি, আর লুচি দিয়ে। কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে, তাই তো? আর পায়েস দেওয়া রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের তো মোটামুটি দুপুরবেলায় তো খেয়ে দে পেট ভর্তি সবার, হ্যাঁ। তাই তো? খেয়ে দে পেট ভর্তি তো। এই দুপুরবেলায়, এই দিক তাকাও, দুপুরবেলায় ফ্রাইড রাইস আর আলুর দম খেয়েছো, তাই তো? ঠিক কি না? ঠিক কি না? তাই তো? তো যাই হোক, তোমাদের মোটামুটি তোমাদের দুজনেরও পেট ভর্তি, তাই তো? এখন রাত্রিবেলায় এটা দিলাম, এটা তোমরা খাবে। ঠিক আছে, যার যেটা লাগবে খেয়ে নিয়ে আমাকে বলবে। লুচি 2টো করে দিয়েছি, আর দরকার হলে আবার দেব। ঠিক আছে, কিন্তু ফেলবা না কেউ খাবার, হ্যাঁ? কেউ খাবার ফেলবা না। আর আমাদের বাকি বাচ্চাদের আগে খাওয়া হয়ে গেছে, এই লটে বসছে, আমিই পরিবেশন করছি, কারণ রমা পিঠে বানাচ্ছে তোমাদের জন্য, ঠাকুরকে দেওয়া হবে। তারপরে পিঠে আরও পরবে পরবে বানাচ্ছে, সেই পিঠেও তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তোমরা খাও। আর কিছু বাচ্চা আগে খেয়ে নিয়েছে, তাই তো? এই তাকা, ঠিক আছে? তাহলে কোনটা আগে, পায়েস খাস না? তাহলে খাও তোমরা, যা যা লাগে আমাকে বলবা। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সরস্বতী ঠাকুর রয়েছে, ছেলেমেয়েরা একটু পড়াশুনো করেছে, তাই না? তোমরা একটু সন্ধ্যাবেলায় পড়াশুনো করেছো কি না? হ্যাঁ, রিয়া পড়াশুনো করেছে। আর ও ছিল সাক্ষী গোপাল, জানি না আমি কি করছে না করছে, কারণ ওর হচ্ছে ক্লাস 4-এর পড়া, আর রিয়া হচ্ছে 4-এ উঠবে। ওই লুচি খেয়ে জল খাচ্ছিস? অ্যাসিড হয়ে যাবে বাবা, অ্যাসিড হয়ে যাবে। ফ্রাইড রাইস খাবো, আমি আর লুচি খাবো না। বাবারে বাবা। কেন, আর খাবি না লুচি? আর তুমি লুচি খাবে আর? হ্যাঁ, খাও, কমপ্লিট করো, আমাকে বলবে কে কি খাবে, আমি দেবো। পায়েসটাই খেয়ে নিই। আবার উল্টো পাল্টা খাচ্ছিস। ওটাতে মাখাবো তো, না ঝুলি হয়ে না, পায়েস খাবি না। পায়েসটা খাওয়ার জন্য কেমন করছে দেখ, মিষ্টি বলে। পায়েস পরে, একদম লাস্টে পায়েস। কথা শুনবি তুই আমার। যা আগে আলুর দম আর ফ্রাইড রাইস খা, পাঁচমিশালি তরকারি আছে, ওলকপি আছে, ওগুলো দিয়ে খা। দেখতে পাচ্ছ তো ফ্রাইড রাইসের মধ্যে কাজু বাদাম পেয়েছো সবাই? হ্যাঁ, কাজু, কিশমিশ, গাজর, বিট, লবঙ্গ, এলাচ। পাকা বুড়ো। নাও খাও। রিনি, তোমার যা লাগবে আমাকে বলবে, হ্যাঁ? খাও, পুরোটা খাবে, নষ্ট করবে না কিন্তু, ঠিক আছে? আর না খেতে পারলে আমি ইয়ে করে দেবো, টিফিন কারি করে দেবো, বাড়িতে নিয়ে চলে যাবে। হ্যাঁ, কিছুটা আমি দিয়ে দেবো তোমার বোনদের জন্য, নিয়ে চলে যাবে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি খাও, রাত্রি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওরা রাত্রিবেলাও খাওয়া দাওয়া করে যাচ্ছে। আজকে নতুন বছর, আমি মনে করি এদের সঙ্গে কাটানোটাই হচ্ছে সব থেকে ভালো কাজ। মনের মধ্যে আনন্দ দেওয়াটা একটা ভালো কাজ। তোমরা কি আমার কাছে এসে আনন্দ পাও? হ্যাঁ। হ্যাঁ, কতটা আনন্দ পাও একটু বলো। উরি বাবা, এতটা হাত দেখিয়ে দিয়েছে রিনি। এই ঠান্ডার মধ্যে তোমার আমাদের কাছে, আমার কাছে আসতে তোমাদের ভয় লাগেনি? হ্যাঁ,
এই ঠান্ডার মধ্যে আবার যাব অত দূরে, তোদের ভয় লাগেনি? তোমরা আসলে আনন্দ পাও? খুব আনন্দ ভালো লাগে, দেখতে পাচ্ছেন ওরা খুব আনন্দে থাকে। আর প্রীতম আমার কাছে থাকলে কতটা ভালো লাগে আমি জানি না, অনেকটা ভালো লাগে। আমার কাছে পড়াশুনো করলে তবে আমার আরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো, কিন্তু পড়াশুনোটা করছে না। এমনি ছেলে কিন্তু প্রচণ্ড ভালো, কারণ প্রীতম সত্যি খুব ভালো। আর সবথেকে বড়ো কথা, প্রীতম মুখটা ওঠা, মুখটা ওঠা, প্রীতম কিন্তু সত্যি করে আমাকে, আমি বুঝি প্রীতম আমাকে প্রচণ্ড গাইড করে, মানে গাইড করে মানে লক্ষ্য রাখে। প্রীতম আমি ওষুধটা আমি দেখতে পাচ্ছি আমার হাতের সামনে, ওষুধটা দৌড়ে এসে নিয়ে আসে, বা প্রীতম আমার জল পিপাসা আমি বলে উঠতে পারি না, জলটা মুখের কাছে এগিয়ে দেয়, এগুলো কিন্তু খুব করে। তারপরে নিজের জোর করে এসে আমাকে সেই মোজা পরিয়ে দেয়। আমি দেখেছি আমি বসে রয়েছি, আমি পাটা হয়তো দুটো জড়ো করে বসে রয়েছি, হ্যাঁ, প্রীতম কিন্তু আমাকে এসে তাড়াতাড়ি করে মোজাটা ঝেড়ে মোজাটা আমাকে পরিয়ে দেবে, আবার পায়ের জুতোটাও পরিয়ে দেবে। বারণ করলেও কিন্তু শোনে না, এগুলো করে প্রীতম। প্রীতম এগুলো তুই করিস কেন? হ্যাঁ, তুই নিজে থেকে করিস কেন এগুলো? আর প্রীতম প্রায় সময় আমার পায়ে হাত দিয়ে প্রণামও করে। রিনি যেমন লুকিয়ে লুকিয়ে তখন পায়ে হাত দিয়ে প্রণাম করলো। রিনি, তুমি লুকিয়ে লুকিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছিলে না টেবিলের তলায়? ভালোবাসো আমাকে প্রণাম করতে? দেখতে পাচ্ছেন এদের একটা আলাদা একটা জগৎ এটা, এই জায়গাটা এদের কাছে অনেকটা শান্তির জায়গা। কিন্তু আমরা দিয়াকে বাদ দিয়ে দিচ্ছি এই কারণে, আপনাদের বলি। দিয়া তার ধারে খালি প্রেম করে বেড়াচ্ছে। হ্যাঁ, দিয়া, রিয়া কাছে হ্যাঁ, দিয়া প্রেম টেম করে বেড়াচ্ছে, তাই না? আর খুব বাজে মহিলাদের সঙ্গেও মিশছে, তাই না দিয়া? দিন রাত নাকি কোন মাসির বাড়িতে মাসির বাড়ি না, মাসির বাড়ি না, ওখানে সবাই ওকে মাসি মাসি বলে, ওটা ওর মাসি না রে বাবা। সব পাতানো মাসি টাসি এইসব করেছে, এই জন্য আমি যাই হোক, মালতী মাসি হোক আর ওই যে কি জানে কি একটা আছে না, তোমার কোন কোন জায়গায় ব্যথা, ললিতা, হ্যাঁ, একটা গান, ওই যে ওরা ওই সবই হয়েছে, তাই না? তো পড়াশুনো করে না, তারপরে হচ্ছে পড়ার নাম করে চলে যায়, পরীক্ষা আমি বলছি এটা পরীক্ষা দেয়নি, নাম করে বাড়ি থেকে বেরিয়ে ওই কোন মালতী মাসির বাড়ি একদম সেখানে যে খাটে মাঠে শুয়ে থাকে, মানে সেখান থেকে আমাকে ফোনও করছে। আমি চাই না যে আমার কোনো রকম সেখানে মান সম্মান নষ্ট যাক, তাই আমি একদম দিয়াকে ওর বাবা মাকে বলে একদম পুরোপুরি না বলেছি, তাই না? দিয়াকে আমি কোনো অ্যালাউ করছি না, আর শ্রাবন্তীকেও কোনো অ্যালাউ করছি না, ঠিক কি না? এই দুজনকে আপনারা দেখবেন না। শ্রাবন্তী, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। শ্রাবন্তী এবং দিয়াকে আপনারা দেখবেন না, কিন্তু আমাদের আরও যারা, দিয়াই বলেছি আমি, এবং দিয়া তো আমাদের খুব ভালো বাচ্চা, রিয়া এখানে খুব ভালো বাচ্চা, দিয়াও খুব ভালো ছিল, রিয়া খুব ভালো বাচ্চা, রিয়া পড়াশুনো করছে, যে পড়াশুনো করবে তার সঙ্গে আমি আছি, যে পড়াশুনো। আর অন্য বাচ্চারা যারা, তারা খেয়ে দিয়ে উঠেছে, আমি এই তিনজনকে এখন দিচ্ছি। আর রাত্রিবেলায় এই তিনজনই আছে, আর ওদের খাওয়া হয়ে গেছে দুপুরবেলায়, তাই না? তো ঠিক আছে, ওরা খেয়ে দিয়ে চলে গেছে। যাই হোক, তুমি ইয়ে করো, দুপুরবেলায় সবার জন্য ছিল, আর এদের রমা পাচ্ছে না ক্যামেরা করতে, আর আমি এটা করে দিলাম। রাত্রিবেলায় ওরা সকাল বিকাল রাত্রিবেলায় সবসময় আছে, অনেকক্ষণ ধরে থাকলেও ওদের কোনো কষ্ট হয় না, দুঃখ হয় না। যে দেখতে পাচ্ছেন রিনি একদম ছোট বাচ্চা, জয়া ওর ছোট বোন, সারা দিন থাকে আমার কাছে, কোনো কষ্ট নেই। আচ্ছা, কী দেবো এবার বলে ফেলো, আর কি দেবো? তোমাকে ফ্রাইড রাইস দিতে হবে, তোমাকে ভাত, ফ্রাইড রাইস, তাহলে ভাতটা, ওই ভাতটা আগে খাও, ওই ভাতটা মেখে খাও আগে। ওই ফ্রাইড রাইস দিয়েছি যেটা, ওরে বাবা, একেবারে সব মুখে পুড়তে হবে না, তুমি আস্তে আস্তে খাও, ওটা কমপ্লিট হোক তারপরে আমি দেবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, দাঁড়া, আস্তে আস্তে ও খাচ্ছে, আস্তে আস্তে খাচ্ছে, তাই তো, আস্তে আস্তে খাও, ওকে, ঠিক আছে। তুমি আগে খাও, তারপরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। লুচিটা খা তুই, ও পায়েস হয়েছে, দাঁড়া দিচ্ছি। তো দেখতেই পারলেন ওদের সঙ্গে আমি অনেকক্ষণ টাইম কাটালাম। কে ভালো হবে পড়াশুনোয় আমি জানি না, তবে অন্তত এগুলো দেখে একটু মানবিকতা শিখবে, মানসিকতা হয়তো ভালো হবে। অনেক দিন ধরে, একদম ছোট্ট, এটা যখন কথা বলতে পারতো না তখন থেকে আমার কাছে আসে। এটা যখন একদম 5 বছর ওর মতো ছিল তখন আমার কাছে আসে, তাই না? আর তোর বোন তো একদম 6 মাসে আমি সেই ঠান্ডার মধ্যে দিয়ে সেই খেতে, তো যাই হোক, দেখতেই পাচ্ছেন দিয়াকেও খুব ভালোবাসতাম, কিন্তু কিচ্ছু করার নেই, স্ট্রিক্ট না হলে হবে না।
আমি বাজে লোকদের সঙ্গে মিশছে, আমি এই কারণে আমার নাম করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে এবং এখানে আসবার নাম করে আসছে, এখানে একটা বুড়ি ছোঁয়ার মতো করে যাচ্ছে আসছে, ওই জন্য আমি পুরোপুরি এই জিনিসটাকে বন্ধ করেছি। আর যারা বাচ্চারা আছে এমনি স্টেশনের কাছে কিছু বাচ্চা আছে, আরও কিছু বাচ্চা আছে, তাদের সকালবেলা এমনি দেখা হয় এই যে এরমই সব করছে, শুনতেই পাচ্ছেন। আচ্ছা তোমরা এখন তাড়াতাড়ি খাও, এখন রাত্রিবেলায় 8টার সময় খাবার দাবার চলছে রাত্রিবেলা। চলো আমি হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও ক্যামেরাটা বন্ধ করলাম কারণ আমাকেই পরিবেশন করতে হচ্ছে বাচ্চাদের, তাই তো? আমার পরিবেশনটা ঠিক আছে তো? কমতি পড়ছে না তো? কোনো কিছু কমতি পড়ছে না তো? ঠিক আছে আমি দিচ্ছি, হ্যাঁ দাঁড়াও আসছি। আনন্দে লাফাচ্ছে, কী কী পিঠে করবে তাও আবার আনন্দে লাফাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে রমা পাটি সবদা করে এনেছে, তাই তো রমা? তো প্রথমবার করেছো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা বলুন কেমন হয়েছে? পাটি সবদা করেছে, ঠাকুরের কাছে কিছুটা চলে গেছে। আর এই যে এক্সপেরিমেন্টের নমুনা আমি একটু দেখিয়ে দিই, যে এক্সপেরিমেন্টের নমুনা সব ভেঙে চুড়ে প্রথমবার করছে তো, মার কাছ থেকে শুনে করেছে। এমনিও দুধ পুলি ভালো করেছিল আগের বার, তাই না? আর বিভিন্ন রকম পায়েসও করবে এখানে, আর বিভিন্ন রকম পিঠে করবে এখানে। হ্যাঁ আজকে ঠাকুরকে পৌষ মাস বলে একটু পিঠে আমি দিচ্ছি, যেহেতু হ্যাঁ কারণ ঠাকুরকে না দিয়ে তো কিছু খাওয়া যাবে না, মা দুর্গাকে অর্পণ করে তারপরেই আমরা একটু পিঠের স্বাদ নেব। পাটিসাপটা আপনারাও কারা কারা খেয়েছেন জানাবেন, আপনারাও খাচ্ছেন কিনা না সেই পৌষ মাস যাওয়ার দিন জন্য অপেক্ষা করছেন। এটা রমা খুব সুন্দর হয়েছে, আপনারা বলুন রমা কেমন পিঠে করেছে জানাবেন। আপনাদের দেখে যারা আমি তো এক্সপার্ট নই তাই আমি বুঝিও না, মাই ভালো বলতে পারবে। তবে হ্যাঁ ভালো দেখছি, মোটামুটি খারাপ না, তো গুড শট, ভালো হয়েছে। তুমি প্রথমবার করেছো, আশা করি দেখে আমি তো খুবই খুশি হয়েছি, ভালো হয়েছে। প্রথমবার প্র্যাকটিস করতে গেলে তো এরকম হয়, কোনো অসুবিধা নেই। আর ঠাকুর খাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো আমরা সবাই মিলে ঠাকুরকে দেওয়া হয়েছে নাকি, এই স্যারকে দেখে আয় ঠাকুরকে অর্পণ করা হয়েছে কিনা, আমরা সবাই মিলে খাবো। চলো 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 চলো, এনে ধর।